শাকিব খানকে ফিরিয়ে দিয়ে সিয়াম আহমেদকে বেছে নিলেন ইদিকা পাল। মানে ভাই, এটা আমার কথা না, একজন মোবাইল সাংবাদিক উনি একটা পোস্ট করছেন যেখানে ক্যাপশন দিচ্ছেন এইভাবে যে মেগাস্টার শাকিব খানকে ফিরিয়ে দিয়ে সিয়াম আহমেদকে নাকি মানে বেছে নিলেন ইদিকা পাল। আরে ভাই, আল্লাহ বাঁচাইছে, সাকিবিয়ানরা মানে ইদিকা পালকে আর শাকিব খানের সঙ্গে দেখতে চাই না। আর এই সাংবাদিকের মাথায় কি গুণা গোবর, একমাত্র এই সাংবাদিকই বলতে পারবো। যেখানে প্রিন্স মুভিতে ইদিকা পাল বেশি টাকা চাইছিল, মানে উনি অভিনয় করবে সেই জন্যে, যেখান থেকে ওনাকে লাথি মেরে আসলে বের করে দিচ্ছে প্রযোজক এবং পরিচালক, সেইখানে নাকি এখন উনি নাকি বেছে নিছে সিয়াম আহমেদকে। আরে ভাই, ওনার কোনো যোগ্যতা আছে শাকিব খানকে বেছে নেওয়ার? কই শাকিব খান, আর কই সিয়াম আহমেদ, আর কই দিকা পাল। আরে ভাই, শুধু বাংলাদেশে না, এই পার বাংলা ওই পার বাংলা, দুই বাংলার মধ্যে কোনো নায়িকার হেডাম নাই শাকিব খানকে না করার। ঠিক আছে, সবাই স্বপ্ন দেখে শাকিব খানের সঙ্গে একটা মুভি করার জন্য, একথা মাথায় রাখবেন। তো যে সাংবাদিক আসলে এই নিউজটা করছে বা যে হেডলাইনটা দিছে যে শাকিব খানকে ফিরিয়ে দিয়ে সিয়াম আহমেদকে বেছে নিয়েছেন ইদিকা পাল, ভাই মানে তোমরা আসলে, আমরা জানি এটা সাকিব যারা আছে, আমরা জানি তোমরা ভাইরাল হওয়ার জন্য শাকিব খানের নাম নও। শুধু তুমি না, তোমার মতো হাজার হাজার সাংবাদিক আছে। কি বলবো, মানে ওই পার বাংলার এই পার বাংলার অনেক হিরো আছে যাদের ফ্যান বেস আসলে একটা ছবি পোস্ট করলো শাকিব খানের নামে পোস্ট করে, শাকিব খানকে মানে ইন্ডিকেট করে, যাতে সাকিব যারা আছে তারা তাদেরকে ধুলাই করতে পারে এবং পোস্টটা যাতে আসলে ভাইরাল হয়। তো তুমি হয়তো এই কাজটাই করছো, মানে শাকিব খানের নামটা এই জন্যই নিছো। তো একটা কথাই বলি, শুধু শাকিব খান না, সাকিবিয়ানরাও চাই না শাকিব খানের সঙ্গে ইদিকা পাল অভিনয় করুক। এবং প্রিন্স মুভি থেকে ওনাকে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে ফারিন আপুকে নেওয়া হয়েছে, এটা একদম ভালো কাজ করছে, আমি যেটা মনে করি। আমি তো চাই আর কোনোদিন যাতে শাকিব খানের মুভিতে ইদিকা পাল অভিনয় না করুক। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো, আমি যে কথাগুলো বললাম যে সবাই আসলে ভাইরাল হওয়ার জন্য শাকিব খানকে মানে ব্যবহার করে, নাম ব্যবহার করে, বা এই যে সাংবাদিকটা এই ক্যাপশনটা দিল উনিও শাকিব খানকে নামটা ব্যবহার করে আসলে ভাইরাল হতে চাই, এটা কতটা সত্যি কথা বলছি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং আমি যে বললাম কোনো সাকিবিয়ান শাকিব খানের সঙ্গে এখন ইদিকা পালকে দেখতে চাই না, এটা কতটা সত্যি বলছি সেটাও কমেন্ট করে জানাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।